হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন জবের আপডেট, কিভাবে আপনারা আবেদন করবেন হসপিটাল, যেটা একটি প্রাইভেট হসপিটাল, আমরি হসপিটাল, এমআরআই হসপিটাল অনেকে বলেন। তো এক্ষেত্রে এই হসপিটালটি কলকাতাতে রয়েছে, আমরা সবাই জানি। তো দেখে নেবো স্টেপ বাই স্টেপ এই হসপিটালে আবেদন করার জন্য বা এই হসপিটালে কেউ চাকরি করার জন্য কারা কারা এলিজিবল বা কিভাবে আপনারা আবেদন করবেন। তো স্টেপ বাই স্টেপ অল প্রসিডিওর দেখে নেব। আর তার আগে যে কথাটা আমি সবসময় বলে রাখি, যে প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট যে কোনো জবের জন্য যেগুলো আমি আপডেট দেই, তো এগুলো বাদ দিয়েও অনেক রকমের আপডেট আসে। যে বিভিন্ন রকম স্ক্যাম কিন্তু প্রাইভেটে সব থেকে বেশি হয়। এক্ষেত্রে এখন আমাদের গভর্নমেন্টের যে তুলনায় যা ভ্যাকেন্সি রয়েছে, তার থেকে অনেক অনেক বেশি রয়েছে ভ্যাকেন্সি প্রাইভেটে। তো এই সুযোগ নিয়ে কিন্তু আপনার ম্যাক্সিমাম কিন্তু স্ক্যাম হয়। আপনাদের গভর্নমেন্টের থেকে কিন্তু প্রাইভেটে বেশি স্ক্যাম হয়। তো সেক্ষেত্রে একটা কথা বলে রাখবো আপনাদেরকে, যে প্রাইভেটে জবের ক্ষেত্রে কোনো রকম এক পয়সা ডোনেশন লাগে না। তো এক্ষেত্রে একটি ডিপার্টমেন্ট থাকে যেটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, যে কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রিতে। তো এই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকেই নিয়োগ করা হয়। আপনারা আবেদন করলে সরাসরি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টেই যাবে, তো ক্যারিয়ার পোর্টাল থেকে। তো যদি আপনারা শর্ট লিস্টেড হয়ে থাকেন, ওখান থেকে কল বা ইন্টারভিউ এই ধরনের সব কিছু ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। তো আর এই জন্য এই ধরনের যে যে সমস্ত আপডেটগুলো আপনাদের দিচ্ছি চ্যানেলে, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। আর এই ধরনের রেগুলার আপডেট আমি দিতে থাকবো, যাতে আপনাদের ইনফরমেটিভ জিনিসগুলো পান, বা যেসব জিনিসগুলো আপনারা নর্মাল জেনারেল স্ট্রিমে যেসব স্টুডেন্ট গ্র্যাজুয়েট বা ব্যাচেলার্স তারা জানে না হয়তো প্রাইভেটে জব কী করে পেতে হয়, অথচ ওরা অনেক ওয়েল কোয়ালিফাইড। তো তাদের যদি একটুও উপকার হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর সব বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেবো আজকের আমরি হসপিটালে কিভাবে আপনারা জবের জন্য আবেদন করবে। ঠিক আছে, তো আমি চলে এসেছি আমরি হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটে। ওই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটটিতে একটু স্ক্রল ডাউন করে আমরা একটু নিচের দিকে গিয়ে দেখে নেবো কি রয়েছে স্টেপ বাই স্টেপ। তো একটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে আমরি নোটিশ রয়েছে, আমরি হায়ারিং ফর ফিলোসফি গেট ইন্সপায়ার্ড। তো তার ঠিক নিচেই রয়েছে ওপেন পজিশন। তো আর একটু স্ক্রল করে নেব, কি রয়েছে এখানে। এখানে দুটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে জয়েন আওয়ার টিম, আর একটি হচ্ছে ড্রপ ইওর রিজুমে বা সিভি। তো আমরা এখানে কিন্তু ড্রপ ইওর রিজুমেতে কিন্তু ক্লিক করে নেব। যখনই আপনারা ড্রপ ইওর রিজুমেতে ক্লিক করবেন, নেক্সট আবার একটি এরকম জব পোর্টাল ওপেন হয়ে যাবে। এই জব পোর্টালটি যেটা ওপেন হবে, এই জব পোর্টালে আপনাদের কি করতে হবে, স্ক্রল ডাউন করবেন, এখানে জব অ্যাপ্লিকেশন বলে একটি নতুন পেজ ওপেন হবে। এবার জব অ্যাপ্লিকেশানে স্ক্রল ডাউন করবেন, যেখানে কি রয়েছে ফার্স্ট সিলেক্ট জব ক্যাটাগরি ক্লিক করলেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে, ফার্স্ট রয়েছে আদার্স, তারপর হচ্ছে সাপোর্ট ফাংশন, যেমন সাপোর্ট ফাংশানে অনেক কিছু হতে পারে। অপারেশন রয়েছে, ওপিডি, আইপিডি, নার্সিং এর পোস্ট, মেডিকেল সার্ভিসেস। তো এইভাবে কিন্তু স্ক্রল ডাউন করলে প্যারামেডিকেল, যে যে পোস্টের জন্য আবেদন করতে চান সেই পোস্টের জন্য আপনারা যা যা এলিজিবল আছেন সেটা আবেদন করতে পারেন। এমনকি অনেক ক্ষেত্রে এরকমও থাকে, ধরুন আপনি জেনারেল স্ট্রিমে কোনো এইচএস পাস করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন, জবের জন্য খুঁজছেন কোথায় যাবেন, তো এক্ষেত্রে এখানে কিন্তু আদার বলে একটি অপশান ওপরে রয়েছে, আদার বলে অপশান রয়েছে। এই আদার অপশানটিতে ক্লিক করে আপনাদের ডিটেলসগুলো ফিল আপ করতে পারেন। আমি একটা ডেমো দেখানোর জন্য, আমার কাছে অনেক কমেন্ট আছে, যেটা হচ্ছে নার্সিং অনেক স্টুডেন্ট কমেন্ট করেন। তো আমি নার্সিংয়ে একটি আজকের পোস্ট করে দেখিয়ে দিচ্ছি, যে নার্সিংয়ে আপনারা জিএনএম করেছেন বা বিএসসি করেছেন, তো যে যাই কোর্স করে থাকুন না কেন, তো নার্সিংয়ের পোস্টে আপনারা কিভাবে আবেদন করবেন। তো অ্যাট ফার্স্ট আমি নার্সিংয়ের জন্য এখানে একটি চেক মার্ক রয়েছে, এই চেক মার্কটিতে আমরা ক্লিক করে নেব। এখানে চেক মার্কটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নার্সিং সিলেক্ট হয়ে গেছে। তারপরে একটা আমি ডেমো একটা নাম এখানে দিয়ে দেব, সাপোজ ফার্স্ট নেম এখানে আমি ফিল আপ করে নিয়েছি। একটা ডেমো দেখাচ্ছি আমি, তো এক্ষেত্রে আপনারা সঠিকভাবে নামগুলো ফিল আপ করবেন আধার কার্ড দেখে। দেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব।
তারপরে রয়েছে কি কারেন্ট ডেজিগনেশন। এখানে একটা জিনিস বলে দিই আপনাদেরকে, নেমের পাশে কিন্তু স্টার মার্কটি রয়েছে, যেটি কারেন্ট ডেজিগনেশন বা কারেন্ট এমপ্লয়ার এগুলোতে নেই। কেন নেই? অনেক নার্সিং স্টুডেন্ট যারা বা অনেক নার্সিং নার্সিং যেসব ক্যান্ডিডেট রয়েছে, যারা হয়তো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তো ও ক্ষেত্রে ওনাদের কিন্তু এখানে তাদের কারেন্ট যে পোস্ট রয়েছে, এই কি পোস্টে কাজ করেন সেটা দিতে হবে। আর যাদের ফ্রেশার্স সেক্ষেত্রে কিছু দেওয়ার দরকার নেই। আমি কি করেছি, স্টাফ নার্স সিলেক্ট করে নিয়েছি আর ডেমো দেখানোর জন্য আপনাদেরকে। এইভাবে একটা ডেমো নিয়ে ফিল আপ করে নিয়েছি। কারেন্ট ডেজিগনেশন, সাপোজ কেউ ধরুন এখন স্টাফ নার্সে কাজ করছে, যে কোনো একটা হসপিটালে কাজ করছে, তো হসপিটালের নাম দেবেন এখানে, এখানে তার পোস্ট দেবেন, একটু স্ক্রল ডাউন করবেন, চলে এসেছে টোটাল এক্সপিরিয়েন্স। সাপোজ আপনি যে হসপিটালে কাজ করছেন এখন আপ টু ডেট আজ অব্দি আপনার টোটাল এক্সপিরিয়েন্স হচ্ছে ধরলাম অ্যাপ্রক্স 3 ইয়ার্স। তো ক্ষেত্রে আপনাদেরকে এখানে কি করতে হবে, এখানে কিন্তু আপনাদেরকে 3 ইয়ার্স বলে সিলেক্ট করে নিতে হবে, এই জায়গাটা 3 বলে সিলেক্ট করে নিতে হবে, এখানে ক্লিক করে নেবেন, অটোমেটিক অপশান কিন্তু চলে আসবে 3 to 4 ইয়ার্স, মিনিমাম 3 ইয়ার্স পোস্ট স্পেশালাইজেশন, ফ্রেশার্স টু 1 ইয়ার্স। সাপোজ যদি কেউ ফ্রেশার্স থেকে 1 বছর, সাপোজ ধরুন কেউ 9 মাসের এক্সপিরিয়েন্স, 10 মাসের এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অপশানটি সিলেক্ট করবেন, এই অপশানটি। তারপরে রয়েছে কারেন্ট লোকেশন, আপনাদের এখন লোকেশন কোথায়। সাপোজ আমি একটা লোকেশন দিয়ে দিচ্ছি, এখানে লোকেশন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে প্রেফার্ড লোকেশন, প্রেফার্ড কোথায় ক্লিক করতে চাইছেন। আমরি অনেকগুলো গ্রুপ অফ হসপিটাল জানেন, তো এক্ষেত্রে আমরির কোন কোন ব্রাঞ্চ রয়েছে, আমরির ব্রাঞ্চ রয়েছে আপনাদের এখানে ভুবনেশ্বর, ঢাকুরিয়া, মুকুন্দপুর, সল্টলেক আর কর্পোরেট অফিস। কর্পোরেট অফিস বলতে যেখানে আপনাদের ধরুন এইচআর রিলেটেড বা মার্কেটিং রিলেটেড বা অপারেশন রিলেটেড, যে এই হসপিটালগুলো হ্যান্ডেলিং করার জন্য যেসব অফিসিয়াল পারপাসে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলো হয়, তো এই ধরনের কর্পোরেটিভ যে কাজগুলো থাকে, সেগুলোর জন্য এই যে কর্পোরেট অফিসটাকে আপনাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি সাপোজ এখন ধরলাম যেহেতু নার্সিং পোস্টের জন্য আবেদন করেছি, তো ওখানে হসপিটালে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি আমরি সল্টলেক হসপিটালে আবেদন করতে চাইছেন কেউ, তো এখানে চেক মার্কে ক্লিক করবেন, দেখুন এখানে প্রেফার লোকেশনে চলে এসেছে আমরি সল্টলেক। তো এভাবে সিলেক্ট করে নেওয়ার পর আরও স্ক্রল করবেন, ইমেল আইডি চাইছে, এখানে সাপোজ একটি আপনাদের যা ইমেল আইডি রয়েছে ওই ইমেল আইডি এখানে টাইপ করবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটি ডেমো, যেটা আমার অফিসিয়াল পেজের ইমেল আইডি, ওটা দিচ্ছি। আপনাদের যদি কোনো রকম কোনো কিছু কোয়ারি থাকে, তো সেক্ষেত্রে আপনারা এই মেলে কিন্তু কন্ট্যাক্ট করে জানাতে পারেন। এই যে মেল আইডিটা মেনশন রয়েছে, এটি আমার অফিসিয়াল পেজের মেল আইডি, এখানে কন্ট্যাক্ট করতে পারেন। তারপর দিয়ে দেবো একটি কন্ট্যাক্ট নাম্বার, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি এখানে ফিল আপ করতে হবে, এটা রিকোয়ার্ড, কারণ বাকি ডিটেলসগুলো না দিলে হবে, যেটা আপনাদের স্টার মার্ক আছে এক্ষেত্রে এই ডিটেলসটা আপনাদের ম্যান্ডেটরি দিতেই হবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছি, তারপরে চলে যাবো কি রয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, এটাও কিন্তু ম্যান্ডেটরি রয়েছে, তো হাইয়েস্ট কোয়ালিফিকেশন ক্লিক করে সিলেক্ট করে নেব। হাইয়েস্ট কোয়ালিফিকেশনে ক্লিক করে সাপোজ যার যা কোয়ালিফিকেশন রয়েছে, ধরুন কেউ জিএনএম করেছেন তো জিএনএম দেবেন, কেউ বিএসসি করেছে বিএসসি দেবেন। ডেট অফ বার্থ রয়েছে একটা ডেট অফ বার্থ, তো ক্ষেত্রে একটি আপনাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে, ডেট অফ বার্থ অ্যাপ্রক্স আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে দেখানোর জন্য আপনাদেরকে। মান্থলি গ্রস স্যালারি, এখন সাপোজ কত করে আপনারা স্যালারি মান্থলি পান, গ্রস স্যালারি, আমি আপনাদের বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। আর এখানে নেক্সট রয়েছে যে অপশানটি, এটি হলো আমরি হসপিটালে লাস্ট 6 মাসের মধ্যে আপনাদের কোনো ইন্টারভিউ হয়েছে কিনা, নো করবেন, ইয়েস করলে ইয়েস করবেন। দেন রয়েছে এখানে রিজিউমে আপলোড করতে হবে, এখানে কি রয়েছে চুজ ফাইল, চুজ ফাইলের অপশানে রিজিউমে আপলোড করতে হবে আপনাদেরকে, এখানে ক্লিক করে আপনাদের কিন্তু রিজিউমে বা সিভিটি আপলোড করে নিতে হবে। আমি কিন্তু এইভাবে একটা এক্সাম্পল হিসেবে একটা সিভি আপলোড করে নিয়েছি। তারপরে নিচে এখানে দেখবেন একটা ক্যাপচা কোড থাকবে, এই যে ক্যাপচা কোডটি রয়েছে এই কোডটি কিন্তু আপনাদের কোথায় দিতে হবে, সেম এই কোডটি, এই যে ক্যাপচা কোড এন্টার রয়েছে এখানে ক্যাপচা কোড এন্টার করতে হবে। এন্টার করার পরে আপনাদের এই সাবমিট বটমটি যে রয়েছে, এই সাবমিট বটমে আপনাদের কিন্তু ক্লিক করে নিতে হবে, এই সাবমিট বটমে এখানে ক্লিক করে নিতে হবে। দেখুন এখানে চলে এসেছে ইউর ডিটেলস হ্যাজ বিন
successfully team uploaded or your team will contact you, মানে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি আমরি হসপিটালে আবেদন হয়ে গেছে। তো এইভাবে আপনাদের সরাসরি অ্যাপ্লিকেশনটি হসপিটালের এইচআর টিমের পাশে চলে গেল। তো এরপরে যদি আপনারা কেউ সিলেক্টেড হয়ে থাকেন বা এলিজিবল হয়ে থাকেন, তো হসপিটালের কোন টিম কল করবে আপনাদের? এইচআর টিম থেকে কন্ট্যাক্ট করা হবে। এর জন্য কোনো ফি লাগে না, এর জন্য কোনো রকম ফিজ লাগে না। আর এক্ষেত্রে একটা কথা বলে দিই আপনাদেরকে, এক্ষেত্রে যেসব হসপিটালগুলো রয়েছে প্রাইভেট হসপিটাল, সব ক্ষেত্রেই সেম সিস্টেম। আপনাদের কল বা মেল, মেল আসতে পারে, মোবাইল আসতে পারে, যাই আসবে কোথা থেকে আসবে? এইচআর, যেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কল আসতে পারে। তো এই ছিল আজকের আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলো সবাই। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন সবার সঙ্গে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।